এই 54 বছরে যে 12টি নির্বাচন হয়েছে, কোন নির্বাচনকে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার শতভাগ বলতে পারি না। সবগুলো নির্বাচনেই ত্রুটি ছিল, সবগুলো নির্বাচনেই বড় ধরনের গলদ ছিল। কোন সিস্টেম তো আসলে জনগণকে জনগণের বাংলাদেশ উপহার দিতে পারে নাই। সেই সিস্টেমগুলো ফেইলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে। এই জন্যই কিন্তু আজকে এই ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে আমাদের নতুন পদ্ধতি দরকার, নতুন সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কি? আমরা আজকে পিআর বলছি। আমরা দেখি এই পিআর এর মাধ্যমে 5 বছর যদি এই পিআর সিস্টেমও ফেইলিওর হয়, ব্যর্থ হয়, আমরা তখন ভিন্ন চিন্তা করব। কিন্তু তা না বলে ঢালাও ভাবে এটা সেটা, কেউ কেউ আবার বলছে পিআর নাকি বাংলাদেশের জনগণ স্বপ্নেও কোনোদিন দেখে নাই। হোয়াট এ বুলশিট কোয়েশ্চেন! চিন্তা করেন। অথচ বিগত সময়ে কিন্তু বাংলাদেশে পিআর এক্সিস্ট ছিল। এই যে আমাদের সংসদ নির্বাচনগুলো হয়েছে না ভাই, এই যে 50টি নারী আসন, এই নারী আসনগুলো কিভাবে ভাবিত? পিআর সিস্টেমে। তার মানে যে দল যত আসন পাবে সেই আসন অনুপাতে তাকে নারী এমপি দেওয়া হবে নাকি? এটা কি পিআর না ভাই? তো এরপরেও যদি আমি বলি পিআর কোত্থেকে আসে, দেখতে সাদা না কালো, আমরা তো চিনি না ভাই, এরকম ব্যক্তি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের রাজনীতি করার কোনো প্রয়োজনে আমি দেখি না। কথা তো একবারে ক্লিয়ার। তো এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি, আজকে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম আলোচনা সমালোচনা, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দেওয়ার একটি পায়তারা শুরু হয়েছে। আমরা এই কথা একাধিকবার বলেছি। 3 মাস আগে দিল্লিতে বৈঠক হয়েছে ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে তাদের মেকানিজমে বা তাদের ফর্মুলার মধ্যে যারা আছে তাদেরকে প্রধান বিরোধী দল বানাতে হবে। কারা কারা? প্রথমে তারা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলো। এটা যখন আমরা ভেস্তে দিলাম, এরপরে তারা রিফাইন্ড জাতীয় পার্টির প্রকল্প মাঠে নামিয়েছে। এই জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করাবে। আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংক, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, তাদের মেকানিজম সব জাতীয় পার্টির পিছনে ডিপ্লয়েড হবে। অনেকেই বলার চেষ্টা করে যে এটা তো ডেড হর্স, জাতীয় পার্টি নিয়ে মাথা ব্যথা নাই, এটা নিয়ে ভাববার সময় নাই। যারা জাতীয় পার্টি নিয়ে কথা বলে এরা নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে। চিন্তা করেন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আজকের যে প্রশাসন এখন যারা দেশ চালাচ্ছে, এই প্রশাসন এখন পর্যন্ত কি ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে ভাই? কথা বলেন। এই প্রশাসন 90% এখনো ভারত নিয়ন্ত্রিত। এই পুলিশ বাহিনী এখনো 80% ইন্ডিয়া নিয়ন্ত্রিত। আর অন্যান্য বাহিনীগুলো তো জানেনি, বলা লাগবে না। তো যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, দায়িত্ব পালন করবে, এদের যদি 70, 80, 90% ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনারাই বলেন আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কোন ফর্মুলায় হবে, কিরকম হবে? উত্তর কি আমাদের সামনে পরিষ্কার না?